জুলাই আগস্ট অনেক কঠিন, দুর্বিষহ। এক এক সময় ভাবতাম যে আজকে রাত্রে হয়তো শেষ রাত, ভাবলাম যে দুপুরবেলা ভাত খেয়েছি, রাত্রেবেলা ভাত খেতে পারবো কিনা, এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। সবচেয়ে বেশি ব্যথিত করেছে কি জানেন, ছোট ছোট বাচ্চাগুলোকে কি নির্মমভাবে এরা, মানে এগুলো আসলে প্রচণ্ড কষ্টদায়ক, প্রচণ্ড পীড়াদায়ক। এগুলার কি বর্ণনা করবো বলেন? পৃথিবীতে কখনো এই ধরনের ঘটনা ঘটেছে কিনা, নিজ দেশের মানুষ নিজ দেশের মানুষকে একটা দাবি আদায়ের আন্দোলনে এভাবে এত নৃশংসভাবে হত্যা করতে পারে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে, যারা আগামীর ভবিষ্যৎ। ইউনিভার্সিটির স্টুডেন্টসরা, একটা মা একটা বাবা তার একটা সন্তানকে ইউনিভার্সিটি পর্যন্ত আনতে কতটা কষ্ট করেন, অথচ সেই স্বৈরাচারের ঘাতকের বুলেট সেই প্রাণগুলাকে কিভাবে কেড়ে নিল। আমি আসলে স্পেল বাউন্ড। আমার কখনো ধারণা করিনি, মানে ৭১ তো অনেক ছোট আমরা, মানে তখন বোধ শক্তি নেই, জানতাম না। বাবা মার মুখে শুনেছি যে কি নৃশংসতা হয়েছে। আমার কাছে মনে হলো যে এই নৃশংসতা অনেক বেশি, এ অনেক অন্যায়। ওরা তখন তো পাকিস্তানিরা আমাদের মেরেছে, আর এখন আমাদের লোকজন আমাদেরকে মেরেছে। এই কষ্টটা কত কত বেশি আপনি একবার চিন্তা করেন, একবার ভাবুন না। এর মধ্যে ইন্টারনেট শাটডাউন, টেলিফোন নেটওয়ার্ক শাটডাউন, যোগাযোগ ব্যবস্থা বন্ধ। কোথায় কি হচ্ছে, কোথায় আমার সন্তান, কোথায় আমার স্ত্রী, আমি কোথায়, কোথায় আমার বন্ধু বান্ধব, কোথায় আমার রাজনৈতিক সহযোদ্ধারা, কারো কোনো দিন মানে কোনো খবরাখবর নিতে পারছি না। কেউ বেঁচে আছে না মরে গেছে সেই খবরটা পেতাম না। এমন একটা দুর্বিষহ জীবনযাপন, খুব কঠিন। তবে আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ এই হায়নার হাত থেকে, এই ফ্যাসিস্ট স্বৈরাচার, এই ড্রাকুলার, এই রক্ত পিপাসু ডাইনির হাত থেকে যে আমাদেরকে রক্ষা করেছেন। আমাদের অনেক অনেক ছাত্র যুবক জনতা আত্মদানের বিনিময়ে আজকে আমাদের এই স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। তবে আমি একটা কথা বলি, কবিতার লাইনে 4টা লাইন বলি। যতবারই মারো জন্মাবো আবার, দারুণ সূর্য হব লিখব নতুন কোন ইতিহাস। অভিশপ্ত বুলেট জানে না, ভালোবাসায় যে বেঁচে থাকে মৃত্যু তাকে ছোঁয় না। দীর্ঘদিনের আমাদের দলের যে সংগ্রাম, দীর্ঘ 17 বছরের সংগ্রাম, আমরা চেয়েছি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। মানুষের ভোটাধিকার ছিল না, সেটা প্রতিষ্ঠার সংগ্রাম। মানুষের দ্রব্যমূল্যের দাম এত বেশি হয়ে গিয়েছিল যে মানুষ ভাত খেতে পারতো না। মানুষের ভাত খাওয়ার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আমরা করেছি। চিকিৎসা ব্যয় এত বেশি হয়ে গিয়েছিল যে মানুষ অসুস্থ হলে ঠিক মতো হাসপাতালে ডাক্তার কাছে যেতে পারতো না, চিকিৎসার টাকার অভাবে। সেইগুলোকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য আমাদের আন্দোলন ছিল। এবং আমরা বিশ্বাস করি মানুষের দৈনন্দিন যে চাহিদাগুলো, শিক্ষা, বস্ত্র, অন্ন, বাসস্থান, এগুলো, চিকিৎসা, এগুলোকে মানুষের কাছে সহজলভ্য করার জন্য আগামী যে সরকার প্রতিষ্ঠিত হবে তারা কাজ করবে। এবং জনগণ যেই দাবি নিয়ে রাজপথে শহীদ হয়েছে, ছাত্র জনতা 24-এ নতুন করে আমাদের দেশটাকে স্বাধীন করেছে, তাদের সেই দাবিগুলো বাস্তবায়িত হবে।